সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের আয়োজনে। শুধু দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার মুচমুচে চানাচুরের রেসিপি। আর এই চানাচুরগুলো আমি বানিয়েছি প্লাস্টিকের বোতলের মাধ্যমে, কোনো রকম চানাচুর মেকিং মেশিন ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাঝখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ খাবার লবণ। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর এর মাঝখানে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর পানিটা হতে হবে একদম স্বাভাবিক তাপমাত্রার। এই ব্যাটারটা বেশ ঘন হবে। এই ব্যাটার তৈরি করতে আমার 1 কাপ ও 1/3 কাপ পানি লেগেছে। এখন এর মাঝখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটাকে মাখিয়ে নিলাম। এখন এই বানিয়ে রাখা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে নেব। এই উঠিয়ে নেওয়া ব্যাটারের সাথে অল্প পরিমাণে পানি মিক্স করে নিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। আর এই ব্যাটার দিয়ে আমি বুন্দিয়া তৈরি করব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম, ঠিক এরকম ঘনত্বের হবে। এখন বাকি ব্যাটারগুলো আমি বোতলে ভরে নেব। এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এরকম 3টা প্লাস্টিকের বোতলের মুখ। আর মুখগুলোকে আমি ঠিক এরকম করে 3 ভাবে ফুটো করে নিয়েছি। এখন ব্যাটারগুলো বোতলে ভরে নেব। যতটুকু বোতলে ধরে ততটুকু ব্যাটার আমি ভরে নিয়েছি। এখন একটা মুখ লাগিয়ে চেক করে দেখব ঠিকমতো বের হচ্ছে কিনা। ব্যাটারটা ঠিক যদি এইভাবে পড়ে তাহলে বুঝে নেবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। চানাচুর বানানোর জন্য আমার আরও লাগবে 1 কাপ বুটের ডাল। এই বুটের ডাল আমি 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি শুকনো চিরা 1 কাপ, 1 কাপ চীনা বাদাম, আর 1 কাপ ডাবলি ডাল অর্থাৎ চটপটির ডাল। এটাও আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন চানাচুরের জন্য মশলা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি 1 টেবিল চামচ চাট মশলা নিয়ে নিলাম। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, আর নিয়ে নিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এখন এগুলোকে একত্রে ভালো মতো একটা চামচের সাহায্যে এরকম করে মিশিয়ে নেব। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এখন চানাচুর ভেজে নেওয়ার পালা। প্রথমেই আমি বুন্দিয়া বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেইটা দিয়ে বুন্দিয়া ভেজে নিচ্ছি। তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এর মধ্যে এই বুন্দিয়ার ব্যাটারটা ঠিক এরকম একটা চামচের সাহায্যে ছেড়ে দিয়ে তারপর মিডিয়াম আঁচে ভেজে উঠিয়ে নিতে হবে। এখন বোতলে ছোট ছিদ্রযুক্ত মুখটা দিয়ে আমি এরকম চানাচুরের ঝুরি ভাজাগুলো করে নেব। আর এটাকে তেলে ছাড়ার সময় তেলটা ভালো মতো গরম থাকতে হবে, এবং এটা যখন তেলে ছাড়া হয়ে যাবে তখন মিডিয়াম আছে এটা অনবরত নেড়ে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এখন এরকম করে চাপটা যেই মুখটা আছে সেইটা দিয়ে আমি চানাচুরের পাপড়িগুলো বানিয়ে নেব। এটাকেও সেম একইভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এখন গোল ও মোটা যে মুখটা আছে সেইটা দিয়ে আমি ব্যাটার ছেড়ে দিলাম। আর এটাকে ভাজতে একটু সময় লাগবে, কেননা এটা যেহেতু মোটা সেহেতু এটা একটু মুচমুচে হতে সময় লাগবে। তাই এটা অনবরত নেড়ে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। এখন ভেজে নেব বাদামগুলো। এজন্য এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, এতে করে বাদামগুলো তুলতে সুবিধা হবে। অনবরত নেড়ে বাদামগুলো মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন উঠিয়ে রেখে দেব। এখন এর মাঝখানে দিয়ে দেব সেই যে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। আর অবশ্যই ডালগুলো খুব ভালো মতো পানি ঝরিয়ে এটাকে টিস্যু দিয়ে মুছে নিতে হবে যাতে এক্সট্রা পানি না থাকে। এখন ডালগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝখানে দিয়ে দেব শুকনো চিরা।
চিরা দেওয়ার পরে আবারও এটাকে চামচ দিয়ে নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। আর এই পর্যায়ে ভেজে নেব ডাবলি ডাল বা চটপটির ডাল। এটাও যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব ভালো মতো পানি ঝরিয়ে একদম ড্রাই করে নিয়েছি। আর এটা যখন তেলে ছাড়বেন তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কেননা এটা তেলে ছাড়ার পরে এটা বেশ ফুটতে শুরু করে। এবং কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এটা অনবরত নেড়ে এটাকে ভেজে নিতে হবে। তবে এই ডালটা ভাজার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। এখন এই চানাচুরগুলোকে মাখিয়ে নেব। এর জন্য বাটিতে নিয়ে নিয়েছি। আমি কিছুটা অংশ ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে এগুলো। আর যে মোটা অংশগুলো ভেজে নিয়েছি সেগুলো কতটা মুচমুচে হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মাঝখানে একে একে সব ভেজে নেওয়া উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে বুটের ডাল দিয়ে দিলাম, তারপর ভেজে নেওয়া বুন্দিয়াগুলো দিয়ে দিলাম, তারপর ভেজে নেওয়া চিড়াগুলো দিয়ে দিলাম ডাবলি ডালগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো এবং দিয়ে দিলাম আগেই তৈরি করে রাখা মশলা। এখন খুব ভালো মতো এগুলোকে একত্রে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার চানাচুর। মাত্র 3 কাপ বেসন ও কিছু উপকরণ দিয়ে 1 কেজিরও বেশি পরিমাণে চানাচুর হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।